নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বুধবার আর আজকের দিনটা এরকমভাবে শুরু করছি। সকালটা অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, চা ফা সব খাওয়া হয়ে গেছে। তো আমি আর নিথু, আরু আর মা, আমরা তিনজনই ছিলাম বাড়িতে। আমরা তিনজন বেরোবো রেডি হয়ে চান ফান করে। আমি জাস্ট একটু টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল, সেটার জন্য বেরিয়েছিলাম দোকানে। ওদিকে মা আর আরু রেডি হচ্ছে, আমিও গিয়ে হব রেডি, তারপরে বেরোবো, ও বাড়ি যাবো। আজকে মৎস্যমুখী আমাদের বাড়িতে, নিথু অলরেডি ওখানেই রয়েছে। তো ওখানে গিয়ে বাদবাকি পুরো অনুষ্ঠানটা হবে, নিশ্চয়ই দেখাবো, নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সাথে আজকে দিনটা কেমন কাটলো আমাদের। তো এইভাবেই দেখা যাক কি কি হয়। আর ডেফিনেটলি আজকে অফিস ছুটি নিতে হয়েছে, যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান আছে। কাকাইয়ের সাথে সবাইকে সাথে থাকতে হবে। তো চলুন দেখা যাক, সব কিছুই যেটুকুনি পারবো, যতটুকুনি চেষ্টা করবো, ততটুকুনি নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো। বাকিটা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। কি হয়েছে? ওলে 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 ওলে, টাটা, বাই বাই, ওলে ওলে ওলে, ঠিক আছে, টাটা। শীতের সবজি, বাহ, অনেক কটা সবজি আছে, মায়ের কেনা হয়ে গেছে সবজি অলরেডি। চলুন, ফাইনালি বাড়ি চলে এসেছি, এবার তাড়াতাড়ি রেডিটা হয়ে নেওয়া যাক। ধন্যবাদ। কেন? বলনি আমি তো এখন আর কাচতে হবে না, কেন ঠাকুরের পরিষ্কার করতেই তো আমার আধ ঘন্টা সময় লাগবে। আর ওরা সকাল থেকে ফোন করছে কি না, ওটা এখানে পাওয়া যায় না, তো আমি ওটা গ্রুপি থেকে নিয়ে আসবো। চান হয়ে গেছে তোমার? ভেরি গুড। দেখো কি বানিয়েছো, ভাত দিয়ে দেবো মা, একটু দাও চান করি তারপরে। এটা কি বানিয়েছো? মানে আমি একটা মুভি দেখেছি, ঘুরেছে কি হয়েছে বুঝি? মানে ট্যাগের ওয়ার্ল্ড। ট্যাগের ওয়ার্ল্ড? হ্যাঁ, মানে তুমি এখানে ট্যাগ মানে কালেক্ট করেছো? কালেক্ট নয়, এরকমই ট্যাগ মানে ওই মুভিটাতে ছিল। আর তাই? ভিলেন হবে। এক সেকেন্ড, এটা হচ্ছে দেখ। এক সেকেন্ড। ও দিদি, এই যেটা আমি দেখেছি, দিদি বলো বলো। যেটা আমি দেখেছি না, ওইটা হচ্ছে ট্যাগ 6, ট্যাগ 7 জানুয়ারিতে বেরোবে। ওকে। তো বন্ধুরা, আমি বাইরে এসে গেছি। এখানে এখন জল ভরা হয়েছে, অলরেডি জল ভরা হয়েছে। তো এখানে গাছ ফাছগুলোতে ভালো করে জল দেওয়া হবে। তার আগে দেখুন, গাঁদা ফুলটা অপূর্ব লাগছে, ওয়াও, জাস্ট একটা থোকা গাঁদাটা হয়েছে এখানে, দারুণ হয়েছে। এই তো আরো পুরো বাইরে আছে। বাকি গাছগুলোয় জল দিয়ে দিই ফাটাফাট, তারপরে বেরোতে হবে। তো মা গেছে চানে, আমি যাবো এরপর। তার আগে আমি গাছে ভালো করে জলটা দিয়ে দিই। তা কালকে আবার সবার বেরোনো আছে, অফিস কলেজ সব কিছু আছে। হুড়োতাড়া কালকে কখন পড়বে কি না, এখন টাইম আছে, ফাটাফাট দিয়ে দিই। চলুন করে নেওয়া যাক কাজগুলো। এখানে ঝর্ণা মাসি অলরেডি গামলায় জল দিয়ে দিয়েছিল, ভরে দিয়েছে। জাস্ট গাছে জল দেবো, তেমন কোনো কাজ নেই আহামরি। পিটুনিয়াগুলো বেশ ভালো হয়েছে। সুন্দর। দারুণ। এবার এইদিকে অ্যালোভেরাগুলো সেই বেঁকে চুড়ে গেছে, বেরিয়ে এসছে, বাহ। প্রজাপতি দেখলে বেশ ভালোই লাগে, ঠিক যেমন বলছিলাম।
হ্যাঁ, এবার যাদের নিজেদের বাড়ি আছে প্রপারলি, মানে বাড়ি মানে আমি ফ্ল্যাট বলছি, যাদের অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকইয়ার্ডওয়ালা প্রপার বাড়ি আছে, তাদের তো গাছ সুন্দর গাছপালা দিয়ে সাজানোর মানে একটা ভালো রকমের স্কোপ আছে। অনেকে সাজায়, যারা সিমেন্টেড করে দেয় শুধুমাত্র কলতলার জন্য, সে বসিয়ে দাও বসিয়ে দাও, সেটা আর হয় না, তেমন হয় না। বাট হ্যাঁ, যদি একটু গাছপালার জন্য জায়গা রাখে তাহলে সেটা ওয়ার্থ ইট। কারণ এন্ড অফ দ্য ডে ইউ মাস্ট লিভ অ্যারাউন্ড নেচার। আর সবার তো সম্ভব নয় যে সবাই জঙ্গলে গিয়ে বাস করুক। তো গাছপালাগুলোকে নিজের কাছে আশপাশে এনে রাখলে খুব ভালো। সকালবেলা ডেফিনেটলি ঘুম থেকে উঠে যদি আপনারা গ্রিনারি দেখেন তাহলে সেটা চোখের জন্য খুবই ভালো। ডেফিনেটলি দের আর বেনিফিটস, যেটা বলে থাকে ডক্টররা, প্রেসক্রাইব করে থাকে, অনেকেই বলে থাকে, সেটাকে মাথায় রেখে আমাদের কাজটা করা উচিত। কারণ প্রত্যেক জিনিসের জন্য কিছু না কিছু লজিক রয়েছে, সে রিজনিং আছে, যেটাকে লোকের ভাবা উচিত। ফ্রম দ্য ক্যাজুয়াল অ্যান্ড দি আপডেটেড লাইফ, মানে ডেভেলপমেন্ট আপডেটেড ব্যাপার স্যাপার ইজ সামথিং, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে কিছু পুরনো জিনিস আছে যেটাতে লজিক আছে, ফ্যাক্ট আছে। তো আমার কাছে এটা এমন নয় যে সেটা মডার্ন জিনিসপত্র বলি আমি অ্যাডাপ্ট করব, বা এটা পুরনো জিনিস বলে আমার অ্যাডাপ্ট করতে চাই, আমি এটা বলছি না। যেই জিনিসটাই আপনি জানবেন, যেই জিনিসটাই আপনি করবেন, ইফ ইউ ফাইন্ড ইট লজিক্যাল, দেন ডেফিনেটলি ইউ মাস্ট গো ফর ইট। দিদি দিদি আসবে? কি করে আসবে? জল পড়ে আছে তো বাবা। Idea. Not with the in-house shoe slippers. You have to open it out. আর ওইখানে আসার কিছু পদ্ধতি, কিছু মানে তরিকা খুঁজছে। এখন বেশ সুন্দর রোদ্দুর বেরিয়েছে, রোদের সাথে সাথে আমাদের এই রোদ্দুরটাও বেরিয়ে গেছে, তাই তো? আওয়ার সানশাইন তো আরুর নামটা রোদ্দুর দেওয়া হয়নি, কারণ অনেকজন এরকম রাখে, তো আরুষ দেওয়া হয়েছে। আরুর মানে আমরা আরু বলে যে ডাকি, তো ওটার ফুল ফর্ম হচ্ছে আরুষ, অ্যান্ড আরুষ মানে হচ্ছে রে অফ সানশাইন। তো যে যারা মানে মানে যে সূর্য, যে सूरज की किरणें মানে এই যে সানলাইটটা হালকা পড়ছে না, দ্য রে অফ সানলাইট, এটাই হচ্ছে আরুষ। তো যারা ওর নাম মানে আমাদেরকে ডাকতে শুনেছেন বা আমরা পোস্টে লিখি, তো সেটা হচ্ছে যে আরু লিখে থাকি, কারণ সেটা সব থেকে ইজিয়েস্ট টু কল আউট, ঠিক আছে? আরু আরু আরু, কিন্তু তার ফুল ফর্মটা হচ্ছে আরুষ, ARUSH, অ্যান্ড দ্যাট ইজ রে অফ সানশাইন, তার মানেটা। আমাদের যে নিকনেমগুলো পুরোটাই মায়ের দান। আমার দিয়া হোক, তারপরে নিথুর, ঋষ বলুন, বা এই আরু বুড়োর আরুষ নামটা পুরো সবকটাই মায়ের দেওয়া। আর যে অফিসিয়াল নামগুলো সেটা বাবা চুজ করেছে। এইভাবেই আমাদের নামের উৎপত্তি। আর কেন আমার চ্যানেলটা আমি দিয়া কি দাস্তান বলেছি, সেটা হচ্ছে একদম নামটা মায়ের দেওয়া, দিয়া। আর ইউটিউবে চ্যানেলটা ওপেন করার জন্য মাই বেশি আমাকে মানে ইন্সপায়ার করেছে, মোটিভেট করেছে যে না তুই কর, যেটা পারবি কন্টেন্ট, যেটুকুনি সময়ের মধ্যে স্কেজুলের মাঝখানে দেখাতে পারবি সেইটুকুনি দিয়েই নয় এগোনো যাবে। সাকসেস ডাজন্ট কামস ওভারনাইট, ইউ হ্যাভ টু আর্ন ইট। তো সেই হিসাব করেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এত 1 বছর এখনও হয়নি, যবে 1 বছর হবে ডেফিনেটলি আই এম হোপিং টু সি সামথিং গুড ইনটু ইট। আর ওয়াই দাস্তান, সেটা হচ্ছে যে অনেক কিছু বলার থাকে, অনেক কিছু যে আমরা শেয়ার করে থাকি, সেই ব্যাপারটাই, দ্যাট ইজ সামথিং উইচ উই ডিফাইন অ্যাজ দাস্তান।
তো এনিহাও, তো এইভাবেই চলছে, এইভাবেই টুকটাক করে টুকরো জীবন, যেটা আমরা প্রত্যেক দিনে ইন টু বিটস অ্যান্ড বিটস আমরা শেয়ার করে থাকি। তো এইটুকুনি আসলে অনেকক্ষণ আমরা এই ব্যাকইয়ার্ডে ছিলাম, অনেকক্ষণ এই গ্রিনারির মাঝখানে, যেখানে আমার থাকতে খুবই ভালো লাগে। তো মেবি যদি আমার নেক্সট লাইফে কী হব আমি জানি না, বাট হ্যাঁ, যদি কোনো একটা মানে এমন আমি পাই যাতে আমি সবসময় সবুজের মধ্যেই থাকি, তাহলে নিশ্চয়ই খুব ভালো লাগবে। বা হয়তো আমি লাস্ট জীবনে কী ছিলাম এক্স্যাক্টলি মানুষ জানতে পারে না, বাট ইনস্টিংক্টে জাস্ট আমরা এটুকুনি মানে জাস্ট নিজের ইম্যাজিনারিটি ওয়ার্ল্ডে এটুকুনি মনে করতে পারি যে হয়তো কোনো কীট পতঙ্গ, বাটারফ্লাই বা কিছু পোকামাকড় সামথিং ছিলাম, যে আমি খুবই সবুজের মধ্যেই ঘুরে বেড়াতাম, যেটার জন্য এই লাইফে আমার ওই একটা কানেকশন আছে যে খুবই ভালো লাগে। এখানে চলছে সিংহাসন পরিষ্কার, একদম মা কোমর বেঁধে নেমে পড়েছে আমাদের সিংহাসনটাকে পরিষ্কার করার জন্য, চান টান করে। ওদের ভালো করে জেনে দিস তো। হ্যাঁ, জেলে দেবো। রাধাকে না ভালোবাসলে কৃষ্ণও ভালো লাগবে না। রাধা বিষ্ণু বিনা কৃষ্ণ আধুরি। আধুরা গরম হচ্ছে, এখানে রড দেওয়া হয়ে গেছে অলরেডি। জলটা গরম হয়ে গেলে দেন আমি যাব চান করতে। এখানে মা আরুর চান হয়ে গেছে, তো ওরা ঠাকুরের সব সিংহাসন মানে ক্লিন আপ বাগেরা করছে, এতদিন ধরা হয়নি। এটাতে এবার মার্বেলের সিংহাসন যেহেতু, এটাতে আরও ভালো করে কোনো মানে পাউডার সলিউশন পাওয়া যায়, যেটা দিয়ে আরও চকচকে ধবধবে হবে। যতটুকুনি পসিবল হয়েছে ততটুকুনি করা হয়েছে, দেখতে পাচ্ছ। তো লাইটটা জ্বালানো হয়েছে, ওইভাবেই রয়েছে, থাকুক। তারপরে আমরা সবাই বেরোবো। অলরেডি 11টা অলরেডি বাজছে। তো এখানে আর আমি একটা আমার জন্য ব্ল্যাক জেল পেন নিয়ে এলাম, এই বেরিয়েছিলাম টুকটাক ডায়েরিতেও অফিসের জন্য লেখালেখির জন্য যেটুকুনি লাগে। প্রপার যদি পেনটা যদি ভালো না হয়, লিখে শান্তি হয় না। আমার একটা অলরেডি বল পয়েন্ট পেন আছে, সেটা দিয়ে আমি সেটা ইউজ করছি, সেটা ইউজ করে টুকটাক লেখার জন্য। কিন্তু ওই বলে না একটা শান্তি, একটা যে ভালোভাবে যে লিখব, একদম নিখুঁত লেখা না, খুদে খুদে লেখাটা হবে, তখন বেশ ভাল লাগবে। সেটা হচ্ছিল না, সেটার জন্য ভাল লাগছিল না। তো এনিহাও দেখা যাক কি হয়, কি বৃত্তান্ত। লাইটটা আপাতত অফ করি। হ্যাঁ, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি ব্যবস্থা। আর জামা কাপড়ও বের করতে হবে। আধা সেট অলরেডি রয়েছে, যেটা আমরা ওখানে সন্ধেবেলায় পরবো, সেটা তো অলরেডি আমরা ব্যাগে প্যাক করে নিয়ে গেছিলাম। এখন যে পরে বেরোবো দুপুরবেলাটা, দেন ওখানে গিয়ে যা পরার সেটাই। আর ওর জামা হয়ে গেছে, মায়ের তো এই ব্লাউজটা একটু মানে ঠিক করার, সেলাইটা ঠিক করা ছিল, এটাও আমরা কালকে কালেক্ট করে নিয়েছি অলরেডি। আর এদিকে আরুর অলরেডি এখানে ডেনিম বেরিয়ে গেছে, এই যে ডেনিম, আর এই যে ইয়েলো টি শার্ট পরে যাবে খুদে আমাদের, এই যে কালারফুল খুদে আমাদের পরে যাবে। এই যে মায়ের ব্লাউজটা। কি দিদি এ আছে না, এটা হচ্ছে ট্যাগ 6, ট্যাগ 6, ট্যাগ 7 বেরোবে জানুয়ারিতে, ঠিক আছে, মানে 25 ডিসেম্বর। আচ্ছা, ধন্যবাদ, সবাই দেখবে। ডান ডান। ওখানে হেভি পাওয়ার, হেভি ফাইট হবে, হেভি ফাইট হবে। আচ্ছা সরো, আমি জানাটাকে একটু নিচটাতে রেখে দিই। 4 জন মারতে যাবে, দেখ কাকে কাকে দেখছি, এক সেকেন্ড। আচ্ছা, এইখানটা আপাতত যেমন রয়েছে, আমি একটা কি পরবো বলতো, এই কালারটা পরতে পারি, কিন্তু এই কালারটা পরলে আবার হলুদ হয়ে যাবে। পেছনে উঠবো? কোথায় রানা তেলপলে চেনেছিস না, তাহলে ওকে জলদি দৌড়ে গিয়ে ওকে চুমু দেবো। কাকে? দাদাকে। তোর দাদাকে? ঢং, যাচ্ছি, এনিয়ে কাছাকাছি এসেই গেছি। এটা হচ্ছে পুরোনো গলি, বামুন পাড়া। অলমোস্ট পৌঁছাবো বলে কিছুটা রাস্তাঘাট দেখিয়ে দিই, যতটুকুনি দেখতে পারবে ততটুকুনি। ছোটবেলার অলিগলি, এই বাজার অনেকবার আসতাম ছোটবেলা, অনেক কিছু এখানে মুহূর্ত ওখানে কাটানো, দাদুদের সাথে এখানে আসতাম। কার? হ্যাঁ,
হে ভগবান, জিজ্ঞেস করবি ছোটদাকে, এই তেলে ভাজার দোকানটা উঠে গেছে। তেলে ভাজার দোকান ছিল, ওইদিকে কার্তিক পালের মিষ্টির দোকান বেশ বড় করে দিয়েছে। আর এখানে মাংসের ঘুগনি ফুগনি সব পাওয়া যায়, বেশ ভালো। অনেক পুরনো দোকান, অনেক জায়গা, পুরনো জায়গা, যেখানে এক সময় আসতাম দাদুদের সাথে হাত ধরে। নিশ্চয়ই আপনাদেরকে একবার দেখাবো। প্যান্ডেল হয়ে গেছে, এখানেই হবে। এটা আমাদের বড় আম্মা, বড় আম্মার ডান্স, হেভি সুন্দর ডান্স করতো, অনেক আমাদেরকে গল্প শোনাতো, ভূতের গল্প। এখন আর কিছু পাই না। পারবে পারবে, এখনো ফিগার এত সুন্দর রয়েছে, দেখো। আচ্ছা, বড় আম্মা, এ দেখ ছোট ছোট মুরগি। ভাত খাওয়ালেন না কেন? ওটা মুরগি দেখ, দেখেছিস? এটা আমাদের পুরনো বাড়ি, এটা আমাদের আদি বাড়ি, এটা স্টোর রুম। এখানে একটা আম গাছ ছিল বড়, যেটা কেটে ফেলা হয়েছে। ছোটবেলায় অনেক স্মৃতি রয়েছে এই এখানে আম গাছটার সাথে। এটা বড় আম্মার ফার্স্ট রুম, এখানে কিচেন আছে, এখানে আমরা অনেক দুপুরবেলা কাটিয়েছি, অনেক গল্প, অনেক কিছু ওই রুমটাতেই হতো। এইটা দাদুদের রুম ছিল, আর এই রুমটাতে, এইটাতে আমরা ছোটবেলা আমি কাটিয়েছি, আমার 9 বছর এই রুমটাতে কেটেছে। তো বাথরুম আমাদের, এই দালান, এখন অনেক গাছগাছালি সব কিছু ভর্তি রয়েছে এখানে। বাট এই দালানটা আগে অনেক খালি ছিল, ওখানে সব দাদুরা বসতো লাইন দিয়ে, আর এখানে ভাইফোঁটার সব আয়োজন হতো, তাই তো? ওই ব্লগে আরে রেস্ট করছে এখানে পাখিরা, মাস্ত। বাহ, ছোট বদ্রি না? এগুলো এগুলো চুনিয়া মুনিয়া পাখি, চুনিয়া মুনিয়া, এটা থিংস বলে বোধহয়। আর বদ্রিকা আছে, এ সিঁড়ি কাকাই বানিয়ে দিয়েছে। হ্যাঁ, সিঁড়ি কাকাই বানিয়ে দিয়েছে। আর এই বাটিগুলো সব দিয়েছে খাবারের, খাবার দিয়েছিল, খাবার বেরোচ্ছে না বলে তুলে রেখেছে বাটি। এই যে মাছ, একদম পরিষ্কার জল পাচ্ছে, একদম সবসময় নিট ক্লিন। সব মাছ মরে গেল, আবার মাছগুলো নিয়ে এলো, ছোট ছোট মাছগুলো, কালারিং মাছ সব মরে গেল। এরম মাছ সবুজ ছিল, এরম মাছ বিট গাজরের মতো ছিল, একটা লাল লেজালা ছিল, সব মরে গেল। এই হিটার জ্বালিয়েছিল, এবার নিভিয়ে দিয়েছে, ওদের ঠান্ডা লেগে গেছে, মরে গেছে। যা, ওই জন্য হিটার এখন সারাক্ষণ জ্বলছে শীতকাল বলে। সে তো মানে যেটাই রাখতে হবে সেটারই যত্ন করতে হবে, না করলে হবে না। তুমি ভুলে গেছো, বন্ধ করেছো, মরে হ্যাঁ, গেছে, তখনই সমস্যা। আর তো তুমি বলছো তখন দাও, টুকু রাখতে দাও। হ্যাঁ, অল্প একটু ভেঙে দাও হাতে। ইনছোদাদাস ডেন। হ্যালো, কেমন আছিস বল? একদম মাস্ত। এই একটু আগে এসেছি, মা আর আরু ঢুকে গেছে, আমি এখানে এসেছি আমার ব্লগের থ্রুতে। আমার এদের এই আদি বাড়িটাকে একটু নিলাম। তোমার এখন এই কৌটো বাটা এরকম রয়েছে, যাতে না কেউ ঢুকতে পারে। আমি আজকে একটা বিন্দাস ভালো শাড়ি আবার পরবো, যাবো দেখে। হ্যাঁ, একটু আগে ঢুকলাম, 10 খুব জোর 5 থেকে 6 মিনিট। এই ঘরটাতে বিয়ে বাড়ি, হ্যাঁ, ওই জন্য লাইট ফাইট দিয়েছে। চলুন, এসে গেছি ফাইনালি। আসতে সাপোর্ট লাগে। সাপোর্ট দিলে ভালো লাগে, যদি স্লিপ খেয়ে যায়, স্লিপ খেয়ে পয়েন্ট অনেক গ্লু আছে, আমি এখানটাতে কিছু একটা লাগিয়ে দিতে বললাম, এইখানটাতে। কারণ অনেকক্ষণ টাইমের আছে, যতটা টাইম নেবে যতটা টাইম বাড়বে প্রেশারের হোল্ডটা ততটা রাখতে হবে।
ওইখানটাতেই তুমি দাও। ও ভালো করতে গিয়ে মানে ঠিক করতে গিয়ে বন্ধ করে ফেলেছে। কিন্তু ফুলের কাজ কত সুন্দর ছিল। এইটুকু বরাবর থাকবে ছবিটাকে নিয়ে খুব সুন্দর। ও মনটা দিয়ে কি আইডিয়া? তুই বল না বলতে এত শহরে চাই না আমার। এক্স্যাক্টলি। তুমি লাগিয়ে দাও আমি যাই। নামটা লাগিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ফুকুরানি, আমাদের ফুকুরানি সেজেছে। দেখি একটু হেয়ার স্টাইলটা। কোথায় বসে আছি, কোথায় বসে যাবো আমি। না, আপনি জানলায় বসে আছেন কেন দাদা? আচ্ছা বসুন। ছোট এইটা নিয়ে চলে করলাম দুবার। চল, হেভি রোদ। হ্যালো নামটা আসে। আরে কথাই না জমা বলবো এটা কথাই আর ছোট বাটি এই যে ছেলে বসে আছে মাঝে। আর ছোট এই যে দুটো বউ আছে, একদম ঘি পিঠে পায়েস, হ্যাঁ ঘি দিয়ে সাজিয়ে দিয়েছে। শুক্তো ঠিক আছে, শুক্তো ভালোবাসে। ঠিক আছে, আমাদের বর্দা ইজ হিয়ার, ছোটদি ইজ হিয়ার, ছোটদি মেজদা, ছোটদি সবাই খেতে বসে গেছি। ছোটদি, শেষদি, ছোট আম্মা, এবারে পিপি, বর্দা। আমাদের বর্দার জন্য পাত্রী চাই। ছোটদা বসে গেছে, ছোটদা বর্দা ভিডিওতে সবাই দেখবে বন্ধুরা। ছোটদা এই যে ভেঙে নাও, যে একটু কাছে আর ওখানে সবাই বাকিরা বসে গেছে অলরেডি। মধ্যে তোমার ক্যাটারিং এর নাম বলো। আমন্ত্রণ ক্যাটারার। নাম্বার শেয়ার করে দেবে অভিজিৎ শাহ। ঠিক আছে, নাম্বার বলে দাও। 9903112507। ঠিক আছে, ডান। ঘি ভাত হয়ে গেছে, শুরু করে দিয়েছে। তুই শুরু করো। শুক্তো আছে, বেগুনি হেবি মুচমুচে। হ্যালো, বলো, রিভিউ দাও। খুব ভালো। খুব ভালো। পুকুমুড়ি নে দেখতে ভালোই তো খাচ্ছিস বাপ। বাস মাথা দিয়ে দিল দীপ দাদা, পারবো না। আমি যদি বলে দিই হ্যাঁ একদম রিভিউ দিয়ে দিয়েছে সব একদম। আর না ব্যাস, ঝোল না জলদি না মাখলে টেস্ট পাবে পরে। না তোমার যে কোনো ছোট থেকে যাও, ভালো হলো। ঠিক ঘটেছে এটাই ঠিক আছে, অল্প দিও। থ্যাংক ইউ।
এই নাকে ইয়ে করে হ্যাঁ সন্দীপ চন্দ্র, হ্যাঁ সন্দীপ চন্দ্র ওর তো জন্য খালি ফল খেয়ে যাচ্ছে। ঠিক ঠিক খুব ভালো ইঞ্জিনিয়ার মানুষ, হ্যাঁ ইঞ্জিনিয়ার মানুষ। এটা যে আমাদের বর্দা, একটু আনন্দ করি, ঠিক। এক সপ্তাহ ধরে খাবো। খাবো, ঠিক কথা। আরে তুমি আর কেন হচ্ছে? আমি তো খাচ্ছি তো রে বাবা। তুমি চালাও। নেক্সট সালে বর্দার বিয়ে, অগ্রাণ মাস আছে। তোমার তো আরে কথা বলে হ্যাঁ নতুন বাড়িতে যাবে। হ্যাঁ ঠিক কথা, নতুন বাড়ি বানাচ্ছে। নতুন বাড়ি বানাচ্ছে, ঠিক ঠিক। তাহলে এবার শিগগিরই একটা পাত্রীর এবার ব্যবস্থা করা হবে আমার বর্দার জন্য। অবশ্যই একটা কমেন্ট আর বরপাত্তা কাপড় তো বরপাত্তা আর নীলই হয়ে গেল, ওই তো এমনি করে বললো। আর যে এই তিনজন, দুই বোন। সকালে ঘুম থেকে উঠে অবিলম্বে পাত্র চাই। সরে যা, সরে যা। একটা সুনীল দাঁড়া চলে এসছে। ব্যাস সব ওই তো কাকাই। ছুটি পড়ে যাবে তো, সাপোর্ট করে। দিদি বলছে আমার সঙ্গে দুর্গাপুর যাবে, দুর্গাপুর আলুদমে পারি না। আলুদমকে বলে দি তোর না, তোকে চেনে, তোকে সে বলে, বলছে বাড়ি ছেলে, বলছে হ্যাঁ আমাকে চেনে, কত বড় জায়গা। চাবি কি করতে? শান্তি, আস্তে। যাই 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 যাই। পুকুরগুলো সব, পুকুর বন্ধ। সবাই মাথা ঢাক, নিতু নিতু তো নিতু রয়েছে। চল আমরা যাওয়া যাক। জামাইবাবু ঠিক সামলে নেবে। না না জামাইবাবু সামলে নেবে। ভালো রে, ওনাদের সাথে প্রথম দেখা হচ্ছে, মনেই হচ্ছে না এত ভালো। জামাইবাবু সামলাতে পারে, অনেক বাচ্চা তো। যেমন বাবা মা কাকা ওনার সাথে কি আর কি দিচ্ছে এখন আর ওই জায়গায় জায়গা কি বলো, শোনো বৌদি পাঠাবে, বৌদিদের জন্য ট্যাম বুকিং করা ছিল, ওই লাইনটাই পাততে ভুলে গেছে। বৌদিদের জন্য গাড়ি পাঠাবো। হ্যাঁ তো আবার রাতে খেতে হবে। বল। দিদার সাথে হ্যাঁ হ্যাঁ আমি সাথে নিয়ে যাচ্ছি। হ্যাঁ তুমি চলো, তুমি এদিক ওদিক করো না। চলো, বাচ্চাগুলো কোথায়? বাচ্চাগুলো সব ভেতরে চলে গেছে, চোদ্দাও গেছে, নিতু গেছে, চলে যাবে। চলো দিন। বন্ধুরা চলুন, হ্যাঁ আপাতত এই ভিডিওটাকে আমি এইখানে অবধি রাখছি, ফার্স্ট পার্ট হিসাব করে। সন্ধেবেলাটা আবার দেখাবো। এখানে দাদুর ফটো সুন্দরভাবে ফুলের সাজে সেজে উঠেছে, তো এটা নিয়ে যাওয়া যাবে আবার সেই ক্লাবে যখন সবাই লোকজন আসবে। আপাতত এখন নিজের মানে জ্ঞাতি গোষ্ঠী সব যেটুকুনি ফ্যামিলি মেম্বার্স কিছুজন মিলে দুপুরবেলাটা কাটানো হলো। প্রথম মৎস্যমুখী মুখে আমরা মাছ আবার অন্ন খেলাম, তো এইভাবে কাটলো ফার্স্ট হাফটা, সকালটা। তারপরে আবার সন্ধে বাকি সবাই আসবে, আত্মীয় স্বজন সবাই মিলে, তো এইভাবেই দেখা যাবে, সবার সাথে দেখা হবে। তো আপাতত এইটুকুনি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।